জাহান্নামী ব্যক্তিদের শরীরে মৃত্যুর সময় ৩টি আলামত প্রকাশিত হয়। এই ৩টি লক্ষণ যার মধ্যে দেখবেন, বুঝে নিবেন ওই ব্যক্তি জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতেই জান্নাতি ও জাহান্নামী ব্যক্তিদের লক্ষণ প্রকাশিত হয়। এমনকি মৃত্যুর সময় কিছু আলামত প্রকাশিত হয় যা দেখলে বুঝবেন ব্যক্তিটি জান্নাতি নাকি জাহান্নামী। প্রিয় দর্শক, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদেরকে জানার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, আমিন। চলুন জেনে নেই জাহান্নামী ব্যক্তিদের শরীরে কোন আলামত বা লক্ষণগুলো প্রকাশিত হয়। পাপী ব্যক্তিদের অথবা বেনামাজির মৃত্যুর সময় সর্বপ্রথম যে আলামত প্রকাশিত হয় তা হলো পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ। মৃত্যুর সময় ওই ব্যক্তি এত পরিমাণে পিপাসার্ত হবে যে সমুদ্রের সব পানি তাকে পান করালেও তার তৃষ্ণা মিটবে না। এমনকি তাকে পানি দেওয়া হলে সে সেই পানি পান করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন মৃত্যু থেকে হেফাজত করুন, আমিন। জাহান্নামীদের শরীর হবে ৬০ হাত লম্বা, প্রস্থ চওড়া বিশিষ্ট, যাতে শাস্তি দেওয়া সহজ হয়। শিরকমুক্ত ঈমান নিয়ে যারা নেক আমল করবে এবং আল্লাহর রহমতের উপর ভরসা করবে তারা জান্নাতি। আর যাদের ঈমান শিরক মিশ্রিত বা শিরককারী তারা কখনোই জান্নাতে যেতে পারবে না, এমনটাই ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। তবে জান্নাতি ও জাহান্নামী লোকদের আচরণগত নমুনা সম্পর্কে হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতি লোক হবে দুনিয়াতে দুর্বল, আর যারা জাহান্নামে যাবে তারা হবে ঝগড়াটে, অবাধ্য ও অহংকারী। বুখারী শরীফ। ২ নম্বরে জাহান্নামী ব্যক্তিরা ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। তারা সারা জীবন ভোগবিলাসে থাকলেও মৃত্যুর সময় তাদের থেকে রিজিক কেড়ে নেওয়া হবে। হয়তো এমন কোনো অসুস্থতা বা আল্লাহর গজব নাজিল হয়ে যাবে যার জন্য তার আহার বন্ধ হয়ে যাবে এবং একসময় ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। এমন মৃত্যু যেন আল্লাহ তাআলা আমাদের কাউকে না দেয়। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, তার বন্দিগি করার জন্য, তার আদেশ নিষেধ মেনে চলার জন্য। অবশ্যই আমাদের উচিত ইহকালের মায়া ত্যাগ করে পরকালের জন্য উপার্জন করা, যা একসময় আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা সোজা করে দিবে। জাহান্নামী ব্যক্তিদের মৃত্যুর ৩ নম্বর আলামত হলো লজ্জা এবং অপমানের সাথে মৃত্যুবরণ করা। পক্ষান্তরে যারা জাহান্নামী হবে তাদের নমুনা তুলে ধরে প্রিয়নবী বলেন, প্রথমত তারা হবে ঝগড়াটে, যে কারো সঙ্গে ঝগড়া লেগে যাবে। তারা কারো কোনো কথা শুনবে না, বরং সর্বক্ষেত্রে তারা হবে অবাধ্য, আর সব কাজেই তারা হবে অহংকারী। কোরআন সুন্নাহর আলোকে এসব বদগুণের অধিকারীরা হবে জাহান্নামী। হাদিসে তাই উল্লেখ করা আছে। আল্লাহ তাআলা যদি আমাদের পাপের নগদ শাস্তি দিতেন তাহলে হয়তো আমরা কখনোই পাপ করার সাহস করতাম না, কিন্তু আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন। ফজরের নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের রিজিক বন্ধ করেনি। তার প্রশংসা এবং তার অবাধ্যতা হওয়া সত্ত্বেও তিনি আমাদের দুনিয়াতে সুস্থ সবল ও সুন্দরভাবে জীবনযাপনের যাবতীয় ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু আমরা তার অনুগত না করে এমন কিছু করি যা ইসলামকে অমান্য করা হয়। এর শাস্তি ভয়াবহ জাহান্নাম। আল্লাহ যেন আমাদের সকলকে অপমান ও লজ্জাজনক মৃত্যু থেকে হেফাজত করেন, আমিন। এই ৩টি লক্ষণ যার মধ্যে দেখবেন, বুঝে নিবেন ওই ব্যক্তি জাহান্নামী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতেই জান্নাতি ও জাহান্নামী ব্যক্তিদের লক্ষণ প্রকাশিত হয়। তাই আল্লাহ আমাদের সকলকে এই ৩ ধরনের লক্ষণ থেকে হেফাজত করুন এবং ঈমান আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। তা দর্শক, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।